নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখানে সজনার ফুল নিয়েছি। সজনার ফুলের পকোড়া কিভাবে বানাতে হয় সেটা তোমাদের কাছে শেয়ার করব। এখানে অনেকগুলো সজনার ফুল আছে। অর্ধেকগুলো আমি রেখে দিব, ভাজা করে খাবো বাড়িতে, আর অর্ধেকগুলো পকোড়া বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। সজনার ফুলগুলোকে ডাঁটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। সজনার ফুলগুলোকে বেছে নিয়েছি। এখন সজনার ফুলগুলোকে ধুয়ে নিয়ে আসবো। সজনার ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। এখন একটা পকোড়ার জন্য ব্যাটার তৈরি করে নেব। এখন চালের গুঁড়ি আর বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। পরিমাণ মতো আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এখন বেসন নিয়ে নেব। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পকোড়াতে কিন্তু পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হয়, তাই আমি বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটাকে একটু নরম করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব একটা শক্ত করা যাবে না, একটু নরম করে নিতে হবে। এই দেখো আমি এইভাবে নরম করে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এই ব্যাটারের মধ্যে এখন সজনার ফুলগুলোকে দিয়ে দেব। সম্পূর্ণ সজনার ফুলগুলোকে দিয়ে ভালোভাবে এখন মেখে নেব। ব্যাটারের সঙ্গে ফুলগুলোকে দিয়ে
ভালোভাবে মেখে নিলাম। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন সাদা তেল দিয়ে দেব। সাদা তেল একটু বেশি করে দিব, পকোড়া ভাজতে গেলে তেল একটু বেশি করে দিতে হয়, তাই আমি বেশি করে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মিডিয়াম সাইজ করে পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর পকোড়াগুলোকে উল্টে দেব। পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম, এখন তুলে নেব। আরও পকোড়া ভেজে নেব। তেলে দেওয়ার সময় পকোড়াগুলোকে কিন্তু হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তাছাড়া পকোড়া ভেঙে যাবে। কিছুক্ষণ পর পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ দিয়ে দিই উল্টে। উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিলাম, এখন তুলে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। বাকি সজনের ফুলগুলোকেও একই রকম করে পকোড়া ভেজে নেব। সম্পূর্ণ
সজনে ফুলের পকোড়া ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। সজনা গাছে সজনা বলো, পাতা বলো বা ফুল বলো, শরীরের পক্ষে খুব উপকারিতা। কারো শরীরে যদি প্রেশার থাকে, এই সজনা পাতা বা সজনা ফুল বা সজনে খেলে প্রেশার আয়ত্তে থাকে। দিদিভাই দাদাভাইরা, আমার পকোড়া ভাজানো রেসিপিটি দেখে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক করবে, কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবে। আর নতুন কোনো রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকার, সুস্থ থাকার চেষ্টা করব। টাটা।